সীমান্ত হত্যার পরে আমার ওসি, বাংলাদেশের ওসি বলে যাকে মারা হয়েছে ও গরু চুরি করতে গেছিল। এই কথা যখন বাংলাদেশের ওসি বলে তখন আপনি বিজিবির কাছ থেকে, বিএসএফ এর কাছ থেকে কিভাবে বিচার আশা করতে পারবেন? আপনার ওসি তাকে চোর বানায় দিছে, গরু চোর বানায় দিছে। মাঝে মধ্যে দেখবেন যে বিএনপির অনেক নতুন হাইব্রিড নেতা আসছে না, জয় বইলে আবার আটকে যায়, আটকে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদে চলে যায়। এরকম দেখছেন না আপনারা? একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে সেই রাষ্ট্রীয় খাইসলত আমরা দেখতে পাচ্ছি। প্রবলেম হচ্ছে রাষ্ট্রের খাইসলত। রাষ্ট্র, সরকারি দল যখন মনে করে যে তারা ঠিক করবে কোনটা করবে কোনটা করবে না, আইন এখানে গুরুত্বপূর্ণ না, তখন সেই সরকারের কাছ থেকে আপনি বিচার কিভাবে আশা করবেন? এখন আইন শৃঙ্খলা বাহিনী প্রচন্ড রকম নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আপনার 5ই আগস্টের পর থেকে। আমরা বারবার বলেছিলাম ড্রাস্টিক্যালি এই ফোর্সকে আপনি কারেকশন করেন। একটা বড় অংশকে বলেছিলাম রিটায়ারমেন্টে পাঠায় দেন, কারণ যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসরিপনা করেছে তাদেরকে আপনি সক্রিয় করতে পারবেন না। এবং দেখবেন যে সীমান্ত হত্যার পরে আমার ওসি, বাংলাদেশের ওসি বলে যাকে মারা হয়েছে ও গরু চুরি করতে গেছিল। মানে তখন এই কথা যখন বাংলাদেশের ওসি বলে তখন আপনি বিজিবির কাছ থেকে, বিএসএফ এর কাছ থেকে কিভাবে বিচার আশা করতে পারবেন? তখন সরকার কিভাবে কথা বলবে? আপনার ওসি তাকে চোর বানায় দিছে, গরু চোর বানায় দিছে। মানে সে এই যে আওয়ামী ফ্যাসিবাদের, এটা আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো, দেখবেন এই বক্তব্যটা। তো ওসি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য মুখস্থ করতে করতে ভুলে গেছে যে আওয়ামী লীগ চলে গেছে, বক্তব্য তো মাথায় রয়ে গেছে যেটা মুখস্থ করছিল। মাঝে মধ্যে দেখবেন যে বিএনপির অনেক নতুন হাইব্রিড নেতা আসছে না, জয় বইলে আবার আটকে যায়, আটকে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদে চলে যায়। এরকম দেখছেন না আপনারা? মানে অনেক জায়গাতে দেখবেন যে দেশ শেষে স্লোগান দেওয়ার সময় 2-4 জন ভয়ে বইলাও ফেলাইছে, মুখ ফসকে বাইরে হয়ে গেছে। বহুদিন একটা স্লোগান দিছে, তো হট করে আবার ওই বাংলাদেশ জিন্দাবাদে আসতে আসতে একটু সময় লাগতেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা, ডিসাইসিভনেস, এইটা সরকারের পক্ষ থেকে যদি সিরিয়াসলি অ্যাকশনে না যাওয়া হয়, আপনি শাহবাগ থানার ওসিকে যদি সাসপেন্ড করতেন যে আপনার এখানে গেছে, আপনি মামলা করেন নাই, মামলা করতে গেছে মামলা নেন নাই, তখন সারা দেশের ওসিরা মেসেজ পাইতো না যে না আমাকে বিচার করতে হবে। কিন্তু আপনি এটা না করে সারা দেশের প্রশাসনকে কি মেসেজ দিয়েছেন? বিএনপির লোকজন অভিযুক্ত হইলে মামলা নেওয়া যাবে না। তাই হচ্ছে, কোথাও কোনো মামলা হচ্ছে না। বিএনপির লোকরা গেলে ভয়ে কথা বলতেছে না, ভাই একটু উপর থেকে ফোন করে নিয়ে আসেন, একটু ডিসি সাহেবকে বলেন, রমনার অমুককে বলেন, তমুককে বলেন, এসপিকে বলে দেন, ওনাকে বললে ভাই আমি একটু দেখতেছি, ডিআইজির সাথে কথা বলে নেই। একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে সেই রাষ্ট্রীয় খাইসলত আমরা দেখতে পাচ্ছি। এবং দিন শেষে যেগুলো বিএনপিকে আমরা কেন চাচ্ছি সংশোধন হোক, কারণ আমরা বিএনপির দ্বারা এই ভুলগুলো হয়ে দেশের ক্ষতি হোক এটা তো আমরা চাই না। তো এইটা চাওয়ার ভিতর দেশের কোনো কল্যাণ নাই। তো দেশটা খুবই মানে ভলাটাইল অবস্থায় এখন আছে, অস্থিতিশীল অবস্থায় আছে। আমরা চাই একটা ন্যায্য শাসনের মধ্য দিয়ে এইটা স্টেবল হোক, এবং এটা স্টেবল তখনই হতে পারবে যখন আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে। এর বাইরে দলীয় বিবেচনায় কাজ করলে সেটা কখনো অর্জন করা সম্ভব না।